করানোর নির্দেশনা চেয়ে রিটের যে শুনানি তা আজ দুপুরে এ নিয়ে জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মশিউর অনিক। অনেক জানাবেন যে রিটে কি আবেদন করা হয়েছে এবং এই শুনানির দিকে তো নজর থাকছে সবার। শাফিন, আপনাকে জানিয়ে রাখতে চাই গতকালকেই আদালত প্রাঙ্গণে একটা রিট হয়। সেই রিটে বলা হয় দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন ভোটার তিনি এই রিটটা করেন একজন আইনজীবীর মাধ্যমে এবং তিনি উল্লেখ করেন যাতে মোহাম্মদ ইশরাক হোসেন তিনি যেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না নেন, সেই কারণে আসলে রিটটা করা হয়। এবং এই বিপরীতে রিট করার পেছনে আসলে তিনি দুটি আইনি কারণের কথা ব্যাখ্যা করেন এবং বাকি যে কারণগুলোর কথা বলেন সেগুলো স্পষ্ট করে আপনাকে একটু আমি জানিয়ে রাখতে চাই। সে বিষয়টি হচ্ছে যে 2020 সালের যে সংগঠিত নির্বাচন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, সেখানে কিন্তু প্রায় 2 লাখ ভোটের ব্যবধানে তৎকালীন যিনি আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিলেন তার বিপরীতে কিন্তু ইশরাক হোসেন তখন হেরে যান এবং পরবর্তীতে তার প্রায় 4 বছর পার হওয়ার পরে এই বছরে এসে 27 মার্চে ইশরাক হোসেন আদালতের সামনে তিনি তখন আবারও আর্জি পেশ করেন এবং সেই আর্জির জায়গা থেকে আদালত পরবর্তীতে সিদ্ধান্ত নেন 27 এপ্রিলে সে ঘোষণা করেন ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে। এবং তার পেছনে বলা হয় নির্বাচনে কারচুপি এবং সেই সময়কার প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের যে সমস্ত দুর্নীতি এগুলোকেও কিন্তু উল্লেখ করা হয়, কিন্তু সেটা নিয়ে একটা আইনত জটিলতা আছে এবং সেই আইনত জটিলতার প্রাসঙ্গিকতার কারণেই কিন্তু এই রিটটা আদালত প্রাঙ্গণে আজকে হয়েছে। এর পাশাপাশি জানিয়ে রাখতে চাই আপনার মাধ্যমে যে নিশ্চয়ই জানেন যথাবিহিত আসলে নগর ভবনের সামনে যারা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেন তার সমর্থকেরা তারা কিন্তু সেই জায়গায় আন্দোলন করে যাচ্ছেন এবং তারা চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব তিনি যাতে শপথ নিয়ে সেখানে একজন মেয়র হিসেবে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে সেখানে যাতে তিনি দায়িত্ব পালন করেন। কিন্তু আজকের এই রিটটা সেই আন্দোলনের সাথে বলা যায় যে পুরোপুরি সাংঘর্ষিক, কারণ সেই আন্দোলনকারীরা চাচ্ছেন যে যাতে করে খুব দ্রুতই তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু আজকের এই রিটটার উপরে নির্ভর করবে যে আইনগতভাবে ইশরাক হোসেনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করার কোনো আসলে জটিলতা আছে কি নেই। কিছুক্ষণ পরেই রিটের যে শুনানি আজকের নির্ধারিত সেই শুনানির কার্যক্রম শেষ হবে, এরপর আইনজীবী আসবেন এবং তার মাধ্যমে আমরা বিস্তারিত জানাতে পারবো সবাইকে যে ঠিক কি হলো দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর পিতা নির্বাচনের ক্ষেত্রে। তো শাফিন, এই ছিল এই মুহূর্তে আমার কাছে সবশেষ। মশিউর অনেক যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন দুপুরে শুনানি হচ্ছে ইশরাক হোসেনকে মেয়র না করার জন্য রিটের আবেদনের, সেই নিয়ে সবশেষ। এদিকে রাজুকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা